बोलो मदीना 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 कले का तसव्वुर कया दूध सीना कले का तसव्वुर कया दूध सीना मोहम्मद मेरा रसूल मोहम्मद मेरा जो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा तेरा तड़प रहा है मेरा चल रहा है सीना मेरा दिल तड़प सीना किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा तेरा तड़प रहा है मेरा चल सीना मेरा दिल तड़प रहा है मेरा चल सीना किताबा 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 वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना मालूम सालों क्या है गरीब हूँ ही ना मालूम सालों क्या है गरीब हूँ ही ना मेरे इश्क में मुझको ले चल तो जाए मदीना मेरे इश्क में मुझको ले चल तो जाए मदीना पक्के जाने वाले जफर बादे यादव से पक्के जाने वाले जफर बादे यादव से मेरा मेरा साएगा नशा है शारब से मेरा मेरा साएगा नशा है शारब से कहना के शागे शाला कहना के शागे शाला रंजो रंजो बारा दोनों जहां में इसका या भी सहारा हालते कुरान से हरदम गुजर रहा है हालते कुरान से हरदम गुजर रहा है कांपते लबों से फरियादें कर रहा है कांपते लबों से फरियादें कर रहा है इस बार बारी खा दो रोज़ाने से मदीना इस बार बारी खा दो रोज़ाने से मदीना इस बार बारी खा दो रोज़ाने से मदीना इस साल शादी खा दो रोज़ाने से मदीना बेशक बना लो वाला मैंने दो घड़ी का बेशक बना लो वाला मैंने दो घड़ी का बेशक बना लो वाला मैंने दो घड़ी का हुजूर है कोई इंतजाम हो हुजूर है कोई इंतजाम हो सलाम के हाज़िर गुलाम हो सलाम के हाज़िर गुलाम हो तेरा तेरा मेरा दिल तड़प रहा है मेरा चल सीना मेरा दिल तड़प रहा है मेरा चल सीना किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना बोलो मदीना 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 मदीना
যাক মাশাআল্লাহ, এটা হচ্ছে পাকিস্তানি কায়দা একটি কালাম। চলুন এবার বুড়িমা কালামটি যেহেতু সবাই বলছে, বুড়িমাটা আমি বলবো ইমরান ভাইকে একটু আগে আগে গেয়ে দেওয়ার জন্য, কারণ বুড়িমা কালামটা সবাই শুনবে বলছে যখন, তখন বুড়িমাটাই আগে হোক নাকি। হ্যাঁ চলুন তাহলে সেই বুড়িমা কালাম। একটা কথা বলবো আমি, এই কথাটা মন দিয়ে শুনতে হবে। বুড়িমাটা শোনাচ্ছি আমি, তবে বুড়িমার প্রথম অংশ, বুড়িমা গজলটা আমি কেন লিখেছিলাম আগে আপনাদের কাছে একটু তুলে ধরি, যেহেতু আমি এখানে প্রথমবার। তো বুড়িমা গজলটা এত, বুড়িমার ভক্ত এত আপনারা, তো বুড়িমা গজলটা কেন লিখেছিলাম সেটা আপনাদের বলি। দেখেন এই যে ঈদ হয়ে গেল, ঈদের নামাজ পড়ে যখন আমরা বাইরে আসি, তখন দেখতে পাওয়া যায়, অনেক জায়গায় দেখতে পাওয়া যায় কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে থাকে, না আছে তাদের পরনে নতুন পোশাক, না আছে তাদের খাবার খাদ্য, না তাদের বাড়ি ঘর আছে, কিছু নেই, তারা হাত পেতে দাঁড়িয়ে আছে। কখন তারা 5 টাকা দেবে, কখন তারা 10 টাকা দেবে, তারা দুপুরবেলা একটু আহার করবে। কেন আজকে তাদের বাপ মা, তাদের সন্তান নেই? তাদের সন্তানেরা কোথায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই সন্তানগুলো কোথায়? দেখতে পাওয়া যায় সেই সন্তানগুলো স্ত্রী পুত্রকে নিয়ে নতুন নতুন পোশাক পরে বাড়িতে বিরিয়ানি, পোলাও, সিন্নি সিমাই রান্না করে আনন্দের সঙ্গে ঈদ পালন করছে। আর অসহায় গরিব দুঃখী বাপ আর মা, বুড়ো বাপ মা, তারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, কখন তাদের 5 টাকা দেবে, তারপর তারা আজকের ঈদের দিনে কিছু কিনে খাবে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। তো আগে আপনাদের শোনাই মা কি জিনিস, আম্মা জানকে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে, এরপরই বুড়িমাটা শোনাবো ইনশাআল্লাহ। শুনেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, কি সমস্যা কি? কে বুড়িমা? হ্যাঁ, তো বুড়িমা তো আমি গাইছি তো এবার। এই তো বুড়িমা, এই অংশ না করে গিয়ে আমি তো বুড়িমা তো গাইতে পারছি না। এইটা আগে, বুড়িমার আগের অংশ তো গাইতে হবে আগে। আমাকে তো বোঝাতে হবে যে বুড়িমাটা কেন লিখেছি, কিসের জন্য আপনার বুড়িমার ভক্ত, ওটাই শোনাচ্ছি আপনাদেরকে। বুড়িমাটাই শুরু করে দিয়েছি, তবে বুড়িমার প্রথম অংশ শোনাচ্ছি। আমি বলেছিলাম বুড়িমাতে মায়ের বুকের খাঁচায় লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তবে সেই ছেলেকে যখন একটা মা জন্ম দেয়, সেই ছেলে বড় করতে গিয়ে কতটা কষ্ট, আগে এইটা শোনেন, তারপর আপনাদের বলবো ছেলে বড় হয়ে মাকে অবহেলা করে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। রাতের বেলা একটা মা একটা বাচ্চাকে জন্ম দিল, রাতের বেলা মায়ের কোলে বাচ্চা পায়খানা করলো, পেশাব করলো, একটা বার কেউ বলতে পারবেন কোন মা বলেছে হতভাগা, হতভাগা ছেলে, বদমাস ছেলে, তুই আমাকে ঘুমাতে দিস না, তুই আমাকে খেতে দিস না, রাতের বেলা আমার কোলের উপর পায়খানা করে দিলি, পেশাব করে দিলি, হতভাগা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাবি, আমি অন্য ঘরে ঘুমাবো? কোনোদিন কোনো মা বলতে পারবে এই কথা?
ওই বাচ্চা পায়খানা করেছে, পেশাব করেছে, ওই মা সুন্দর করে তাকে পোছাপুছি করে তাকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়ে শীতের রাতের বেলা সেই মা নিজে গোসল করে পাক পবিত্র হওয়ার জন্য। আর সেই বাচ্চা যখন বড় হয়ে গেল, বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, তখন বাপ মা যদি ঘরের মধ্যে একটু পায়খানা পেশাব করে দেয়, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, হতভাগা ছেলে, সেসব দিনের কথা তুমি ভুলে গেছো। বউ বলে, এই দেখো ওই তোমার মা আমার চা করলি আসেনি, বুঝলে, একটা কাজ করো, ওই যে তক্ত বসে রয়েছে বাইরে দাও, একটা চাল তৈরি করে দাও, ও বুড়ো বুড়ি ওখানেই পচে মরো, ওকে ঘর নোংরা করে শুধু বুড়ো বুড়ি। আহা, বাপ মা কেমন কি জিনিস। এত কথা হলে কি করে গজল হবে, কি আশ্চর্য রে বাবা। একটা মানুষের ধ্যান এদিকে নেই, সব ওইদিকে, যারা যেখানে কথা বলছে সেদিকে সবার ধ্যান, এদিকে নেই। এইভাবে গজল হয় নাকি? আবার এতে বুড়িমা শুনবে, যারা বুড়িমা শুনবে শূন্য কাছে, তারা বুড়িমা শুনেই পালাবে, ওই জন্য বুড়িমাটা আমি দিচ্ছি না। এত ডিস্টার্ব করলে হয়? দূর থেকে মেহমান ডেকে এনে এরকম। এই বোনেরা, এই বোনেরা একটু চুপ করে, চুপ করি একটু বোনেরা, অত কথা আসবে কেন? চুপ করি, আস্তে আস্তে পরস্পর পরস্পর হবে। এসে যে এরা গজল করে গায়, ও ভাই সময় দিয়ে একটু বুড়িমাটা আমি গাইলে আমাকে ছেড়ে দেবে তো? আমি বাড়ি চলে যাবো তো নাকি? বুড়িমাটা কি আমি চলে যাবো তো? যদি বলো তাহলে আমি গেয়ে দিচ্ছি বুড়িমা, গিয়ে বুড়িমাটা গেয়ে দিয়ে আমি চলে যাই। এত ডিস্টার্ব করলে হয় নাকি? একটা গজল চলছে, আমি তো অলরেডি, আমি তো লাইনেই আছি, আমি তো গাইছি একের পর এক, তাহলে এত ডিস্টার্ব করার কি আছে ভাই? ঠিক আছে, সব গজল বাদ দাও, লাও বুড়িমাটা ধরো, কথা নেই, বুড়িমাটা। ঠিক আছে, আমি বুড়িমাটা শুনে দিচ্ছি। বুড়িমা শোনার পর আপনারা শিল্পীকে নিয়ে আসেন। সব বুড়িমা শোনার জন্য এসছে যখন, আর কোনো গজল যখন শুনবে না, বুড়িমা গিয়ে বাড়ি চলে যায়, আর কি করবো? ডাকেন শিল্পীদের, ডাকেন। আমি প্রথমেই বলেছি যে দর্শকের ফিডব্যাকে শিল্পীরা গজল বলবে। দর্শক যদি এরা উন্মাদ করে তাহলে শিল্পীরা কিছু করার নেই। বুড়িমা, আমি বলেছি বুড়িমা হবে, এত তাড়াহুড়ো করলে হয় বাবা? যেন হালে গরু পালিয়ে গেছে, তাড়াহুড়ো করছে, ধর 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 ধর, মার 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 মার, এরম একটা হবে। বুড়িমা হবে। ইমরান ভাই যখন স্টেজে আসে, বুড়িমা না গেয়ে তো আর যাবে না, অবশ্যই গাইবে বুড়িমা গজল। আমরা আজ পর্যন্ত যত অনুষ্ঠান করেছি, বুড়িমা গজল জবের থেকে বার করেছে, এমন কোন স্টেজ যায়নি যে সেখানে বুড়িমা গাইতে হয়নি। বিশেষ করে কি জানে বুড়িমার ভিতরে কি জাদু আছে, এরা বলে জাদু আছে বুড়িমার ভিতরে, আমি তো জানি না, আজ পর্যন্ত আমি বুড়িমার থেকে কিছু পেলাম না, কি জাদু আছে কি জানি। যাক, আপনারা শুনে দেখেন কেমন লাগে। সেই বুড়িমা গজলই ইমরান ভাই আপনাদেরকে শোনাচ্ছে, আপনারা ধীরে স্থির ভাবে শুনুন। এই নেড়া বস, চুপ চুপ। হাত জোর করে অনুরোধ করছি ভাইরা, আমাকে সুন্দরভাবে অনুষ্ঠানটিকে পরিচালনা করার সুযোগ করে দেন আপনারা। আমি ইনশাআল্লাহ, শুধু বুড়িমা নয়, বুড়িমারও বাপ রয়েছে, আর অসুবিধা নেই। বুড়িমা তো পুরাতন হয়ে গেছে, 7 বছর ধরে গাইছি। চলেন আমি ছোট্ট আকারে বুড়িমাটা, যেহেতু আপনাদের শোনা গজল, আমি ছোট্ট আকারে বুড়িমাটা শুনিয়ে দিচ্ছি। আজকের এই মেহফিলে 4 জনকে দেব। প্রথম প্রশ্ন থাকবে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য, দ্বিতীয় প্রশ্ন থাকবে বড় বড় ভাই বাবাজিদের জন্য, তৃতীয় প্রশ্ন থাকবে কমিটি ভাই তাদের জন্য, আর চতুর্থ প্রশ্ন থাকবে মা আর বোনেদের জন্য। এই 4টে প্রশ্ন আমি করব ইসলাম থেকে। ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস গুলো, যেগুলো আমাদের জানা নেই, আমরা সেগুলো ইনশাআল্লাহ আজকে এই গজলের মাধ্যম থেকে জেনে নেব। চলেন খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার ভাইরা কেউ কথা বললে হবে না, এই গজলটা মন দিয়ে শোনো। যদি তোমরা উত্তর না দিতে পারো, তাহলে ইউটিউবাররা কিন্তু রয়েছে, আমি বলে দেবো, এই গ্রামের ভাইরা কিন্তু ইসলাম জানে না, আমি বলে দেবো কিন্তু, ঠিক আছে? সব মন দিয়ে প্রশ্নগুলো শোনো। কি প্রশ্ন হতে চলেছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে এই মাহফিলকে সাজাই,
কত সুন্দর করে মেহফিলকে সাজায় সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই আচ্ছা রেডি প্রশ্ন করি উত্তর দিতে পারলে এই বই এই মাইকটা রেডি আছে ওখানে যে কটলেসটা ছিল রেডি আছে ওই যে দাদা ভাইয়ের ব্যাজ রয়েছে ভাই আপনি মাইকটা ধরেন যে হাত তুলবে তার কাছে যাবেন মাইকটা নিয়ে ঠিক আছে তোমাদের প্রশ্ন ঠিক আছে শোনো প্রশ্নটা সরে সরে কিছু সাবান জবাব করিব সরে সরে কিছু সাবান জবাব করিব আর সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে আবার উপহার দেব প্রথম প্রশ্ন তোমাদের জন্য কি প্রশ্ন বলো তবে নবী পাকের জন্ম কোথায় বলো তবে নবী পাকের জন্ম কোথায় আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় পিতা মাতার গো পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায় যে পারবে হাত তুলবে ঠিক আছে দাঁড়াও প্রশ্নগুলো শোনো নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কে দিতে পারবে হাত তোলো দেখি যে পারবে তার জন্য উপহার সবার সামনে আজকের এতগুলো মানুষের সামনে আজকে যদি তোমরা উত্তর দিতে পারো সবাই খুশি হবে যে না এই গ্রামের বাচ্চারাও ইসলাম শিখেছে আজ তারা গান বাজনা থেকে দূরে গেছে কেউ পারবে তোমরা নবী পাকের জন্ম কোথায় নবী পাক কত বছর বয়সে দুনিয়া ত্যাগ করেছিলেন নবী পাকের আব্বা মায়ের নাম কি আর নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি ছোট ছোট বোনেরা কেউ আছো পারবে হাত তোলো বোনেরা বললেও হবে ছোট ছোট বোনেরা এটা বাচ্চাদের জন্য জাস্ট কেউ আছো হাত তুলতে হবে হাত তুললে আমার মাইকেলা ভাই যাবে হাত তুললে যাবে কেউ তাড়াতাড়ি সময় কই দেখি তুমি বাচ্চা দেখি একটু কই যাও চলে যাও মাইক নিয়ে চলে যাও মাইক নিয়ে চলে যাও ছোট্ট সোনা ভিতরে ঢুকে যাও ভাই মাইক নিয়ে চলে যাও ভিতরে ঢোকো তোমার একটু খাটাবো মনা তোমার নাম কি বলো মাইকটা অন আছে মাইকটা অন আছে কি থালা বাসন না কি খাতুন কি বললো কি খাতুন ইয়াসমিনা খাতুন মাশাআল্লাহ তোমার এখানে বাড়ি মাশাআল্লাহ বলো নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায় মদিনায় সঠিক উত্তর কি ভাবনা চিন্তা করিয়া বলো কোথায় জন্মগ্রহণ করেছিলেন আচ্ছা তাই হোক তোমার কথাই থাক এখন পরে হচ্ছে ওটা নবী পাক মৃত্যুবরণ করেছিলেন পর্দা নিয়েছিলেন দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে আর কেউ আছে হ্যাঁ তোমার লোকগুলো হবে না বাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা ওখানে আর কেউ আছে আপনারা বলতে পারবেন ছোট ছোট বোনেরা কেউ আছে দাও ওখানে যে মাইক চাইছে তাকে দাও দাও কেউ আছো আচ্ছা বড় ভাই এখানে চলে এসো এখানে দিয়ে দাও এই কেউ উত্তর দেবে বলছিলে উত্তর দিয়ে দাও ওঠো ভাই ওটা কে বলবো বলছিলে ওই বড় ভাইটা ওঠো উঠে দাঁড়াও ও ওনাকে মাইকটা দাও বলো নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায় সঠিক উত্তরটা বলে দাও আরব দেশে মক্কা শহরে মাশাআল্লাহ সঠিক উত্তর নবী পাক মৃত্যুবরণ করেছিলেন পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে 63 মাশাআল্লাহ আর নবী পাকের আব্বা মায়ের নাম কি নবীজির আব্বার নাম আব্দুল্লাহ মায়ের নাম আম্মা জান আমিনা মাশাআল্লাহ নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি দুধ মা হালিমা সঠিক উত্তর আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ এই উপহারটা আমার ভাইয়ের জন্য একটু দিয়ে দেন মাশাআল্লাহ তাকবীর হবে নারে তাকবীর হ্যাঁ বসো সবাই বসো এইবার বড় দাদাদের কাছে যাচ্ছি আমি অডিয়েন্স বড় দাদারা ভাইরা আমার বাবুরা চাচারা সবাই বলতে পারেন আপনাদের প্রশ্ন কবি লিখছে এবার বলো দাদা বলো যারা এসেছে
এবারে বলো দাদা গুলো যারা এসেছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে কাবা শরীফের ভিতর জন্মবালার কাবা শরীফের ভিতর জন্মবালার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় আর কাবার গেলাম বলো দেখি কোন রঙেরই হয় আর কাবার গেলাম বলো দেখি কোন রঙেরই হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কে পারবেন নবী পাক নবুয়ত সেই পেছনে হাত তুলেছে ভাই চলে যাও দৌড়ে চলে যাও দৌড়ে চলে যাও মাশাআল্লাহ বলেন দাদা আপনার নাম কি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার নাম আশিক মল্লিক মাশাআল্লাহ বলেন আপনার জন্য প্রশ্ন নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে 40 বছর মাশাআল্লাহ সঠিক উত্তর কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি মাশাআল্লাহ মাশাআল্লাহ সঠিক উত্তর কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় পুরোটা বলতে হবে মাশাআল্লাহ হাজারে আসওয়াদ পাথর বাহ সুবহানাল্লাহ কাবা শরীফের যে গ্লাব এই গ্লাবের রং কি কালো মাশাআল্লাহ উত্তর দিয়েছেন আপনি খুব ভালো তাকবীর হবে দাদা ভাইয়ের জন্য নারে তাকবীর অসংখ্য ধন্যবাদ আমার দাদা ভাইকে এত সুন্দরভাবে কোশ্চেনটা উত্তরগুলো দেওয়ার জন্য চলেন এবার কমিটি ভাইরা প্রস্তুত কমিটি ভাই কই সব তো নেই এখানে যাক যারাই আছে যদি বলতে পারে ভালো নইলে অডিয়েন্সের কাছে চলে যাব কমিটি ভাইদের প্রশ্ন কবি লিখছে বিসমিল্লাহ আছে কোরআনে দুবার কোন সূরা বিসমিল্লাহ আছে কোরআনে দুবার কোন সূরা আবার শুরু বলো কোন সূরা বিসমিল্লাহ ছাড়া আবার শুরু বলো কোন সূরা বিসমিল্লাহ ছাড়া পড়লে কোরআন প্রতি গর্বে 10টি হয় নাকি পড়লে কোরআন প্রতি গর্বে 10টি হয় নাকি তবে শুনলে কয়টি নেকি হবে বলো তো দেখি তবে শুনলে কয়টি নেকি হবে বলো তো দেখি নামাজ রোজা গো নামাজ রোজা ফরজ মোরা জানি গো সবাই নামাজ রোজা ফরজ মোরা জানি গো সবাই এছাড়া আরো তিনটি ফরজ কি কি বলো ভাই এছাড়া আরো তিনটি ফরজ কি কি বলো ভাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন এই পেছনে হাত তুলে একজন পেছনে রাস্তার উপরে একটু চলে যান তো ভাই দৌড়ে একদম পেছনে একজন হাত তুলেছে মাশাআল্লাহ সত্যি আমি আজকের খুব ধন্য মানে এত খুশি লাগছে যে এই গ্রামে আমি ভাবতে পারিনি যে এরকম উত্তর আমি সঠিকভাবে পেয়ে যাব মাশাআল্লাহ আল্লাহ পাক সকলকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক সকলে বলে আমিন ভাই আপনার নাম বলেন রাজ বাপ রে বাপ রাজ মাশাআল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে একটা সূরার মধ্যে দুবার বিসমিল্লাহ আছে সূরার নাম কি সূরা নামাল মাশাআল্লাহ কোরআন শরীফে একটা সূরা আছে যে সূরাটা বিসমিল্লাহ ছাড়া সূরা তাওবা মাশাআল্লাহ কোরআন শরীফ পড়লে 10টা নাকি শুনলে কটা নাকি 10টি সেম মাশাআল্লাহ নামাজ আর রোজা ফরজ আমরা সবাই জানি নামাজ রোজা ছাড়া ইসলামে আরো 3টি ফরজ আছে সে 3টি কি কি হজ যাকাত আর নামাজ রোজা হজ যাকাত আরেকটা ভাবনা চিন্তা করে বলেন বউকে ভালোবাসা কলিমা তয়্যিবা কলেমায়ে তয়্যিবা ঈমান আনা ফরজ মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছে জোরে হবে নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর ভাইজানকে দিয়ে আসুন এইবার আমার মায়েদের বোনেদের প্রশ্ন শেষ প্রশ্ন আমার মায়েরা দেখি এখানকার মায়েরা খুব ভালো কি বলেন ভাইরা মায়েরা ভালো না মা ফাতেমাকে অনুসরণ করে চলে তো সবাই কারো বাড়ি টিভি সিরিয়াল নেই আলহামদুলিল্লাহ সবাই কোরআন শরীফ নিয়ে বসলে খতম না করে তো ওঠে না ওরে আল্লাহ একদম আম্মাজান ফাতেমার অনুসরণ করে ঠিক আছে আমার মা বোনদের জন্য প্রশ্ন কবি লিখছে মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম আর
সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম মা বাপের সেবা গো মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই জন্য প্রশ্ন প্রথম প্রশ্ন হলো ইসলামের সর্বপ্রথম কোন নারী ঈমান এনেছিলেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ পাক নিজেই সালাম পাঠিয়েছিলেন সে মহিলার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো দুনিয়ার বুকে মা বোনেদের জান্নাত কোথায় এই তিনটে প্রশ্নের উত্তর কে দিতে পারবে আপনি পেছনের দিকে তাকান মাইকালা ভাই ও দাদা আপনি পেছনের দিকে তাকান কে হাত তুলছে দেখেন দেখেন আমার কোন মা দেখি আলহামদুলিল্লাহ বলতে পারে যাও যাও হ্যাঁ পেছনের দিকে হাত তুলেছে মনে হয় চলে যাও হ্যাঁ মায়েদের কাছে দাও মাশাআল্লাহ বলেন প্রথম প্রশ্ন ইসলামের সর্বপ্রথম কোন নারী ঈমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একটা মহিলাকে দুনিয়ার বুকে সালাম পাঠিয়েছিলেন সে মহিলার নাম কি খাদিজা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর আর তৃতীয় প্রশ্ন হলো দুনিয়ার বুকে মা বোনেদের জান্নাত কোথায় স্বামীর পায়ের নিচে ভাই সবাই শুনে নিয়েছেন আপনারা কি বলেছে স্বামীর পায়ের নিচে কথা দিলাম আজ থেকে কোনো স্ত্রী কারোর বউ আর চোখে চোখে কথা বলবে না যেহেতু মা বোনেরা নিজেরা স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত সঠিক উত্তর হয়েছে নিয়ে সময় আজ থেকে আপনাদের ভাগ্য খুলে গেল কারোর বউ আর ঝগড়া করবে না আলহামদুলিল্লাহ সবাই মেনে নিল আজ থেকে স্বামীর পায়ের তলায় জান্নাত সেই মায়ের জন্য এই বইটা উপহার একটু দিয়ে আসেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দেওয়ার জন্য সকলে ভালো থাকুন চলেন আমরা পরবর্তী শিল্পীর কণ্ঠে আমরা কিছু গজল শুনে নেব তারপর ইনশাআল্লাহ আপনাদের ফরমাইশ আপনারা করতে থাকুন আমি একের পর এক আপনাদের ফরমাইশি কালামগুলো যখন পরে উঠবো আমি ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব भी सबको ये लगा आग पैदा हबीबे खुदा हो गया हलीमा तेरी गोद में आ गया ये खुदा की है रसूल अल्लाह है अल्लाह बेबे आपना के फूल अल्लाह है अल्लाह है खुदा की है रसूल अल्लाह है अल्लाह बेबे आपना के फूल अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह कहती है ये फूलों के रिदा अल्लाह अल्लाह कहती है ये फूलों के रिदा अल्लाह अल्लाह कहती है ये फूलों की रिदा अल्लाह अल्लाह कहती है ये फूलों की रिदा अल्लाह अल्लाह असगार के पत्तों ने परा अल्लाह 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 बोलो अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह कहती है ये बोलो के रिदा अल्लाह अल्लाह कहती है ये बोलो के रिदा अल्लाह अल्लाह कहती है ये बोलो की रिदा अल्लाह अल्लाह कहती है ये फूलों की रिदा अल्लाह अल्लाह असगार के पत्तों ने परा अल्लाह 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 बोलो अल्लाह अल्लाह बारिश गिरे जब फूलों में भरते हुए सना बारिश गिरे जब
जब फूलों में भरते हुए सना, बारिश गिरे जब फूलों में भरती हुए सना, बारिश गिरे जब फूलों में भरती हुई सना, बुलबुल ने ये बादल को कहा अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, बोलो अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह अल्लाह, बोलो अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह। हेलो हेलो हेलो, जिसने मदीने जाना कर लो तैयारियां, जिसने मदीने जाना कर लो तैयारियां, अब तो बस एक ही धुन है कि मदीना देखो, अब तो बस एक ही धुन है कि मदीना देखो, अब तो बस एक ही धुन है। मेरे मौला मेरे आके मुझे वापस कर दे, मेरे मौला मेरे आके मुझे वापस कर दे, ताकि इस बार में जी भर, ताकि इस बार में जी भर कि मदीना देखो, अब तो बस एक ही धुन है कि मदीना देखो, अब तो बस एक ही धुन है। नाते सरकार की परता हो मैं, बस से बात से घर में मेरे रहमत होगे, अब तो बस एक ही धुन है कि मदीना देखो, अब तो बस एक ही धुन है। मिंबर तेरा अरसे बने, मिंबर तेरा अरसे बने, या रहमतल लिल आलमीन, तू को जामन को जा, 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 जिसने मदीने जाना कर लो तैयारियां, जिसने मदीने जाना कर लो तैयारियां, अब तो बस एक ही धुन है कि मदीना देखो, अब तो बस एक ही धुन है कि मदीना देखो, अब तो बस एक
धोने गए अब तो बस के धोने गए के मदीना देखो अब तो बस के धोने गए मिंबर तेरा अरसे बने मिंबर तेरा अरसे बने या रहमतल आलमीन तू को जा मन को जा 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 अब तो बस के धोने गए के मदीना देखो अब तो बस के धोने गए के मदीना देखो अब तो बस के धोने गए के मदीना देखो अब तो बस के धोने गए के मदीना देखो अब तो बस के धोने गए नारे तकबीर